আজকে তো সারপ্রাইজ দিলে কেমন হয়। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আবারও চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। সো আজকে আমি আরও একটা নদীর পাড়ে আছি। এটা এই দেশি নদী। ও মাই গড, এত সুন্দর! আমার তো এখানে এসেই মন ভরে গেছে। পরিবেশটাই অনেক সুন্দর। আর ঠিক বিকেলবেলা আসছি সন্ধ্যার আগে, যার কারণে পরিবেশটা আরও বেশি ভালো লাগতেছে। তাহলে ভাবেন একবার যে এরকম নদীর পাড়ে হাওয়া খাচ্ছে সবাই বসে বসে, কত মজা নিচ্ছে ওনারা। তবে আজকে আমি নদীটার নাম শেয়ার করব না। যদি আপনারা কেউ চিনে থাকেন তাহলে আমাকে নামটা কমেন্টস বক্সে বলুন, আর না চিনে থাকলে সেটাও কমেন্ট করুন। তো আজকে এখানে আসছি, পরিবেশটা এত ভালো লেগেছে। হঠাৎ করেই এটার অ্যাড্রেসটা পেয়েছি। এটাও এই আগের যে মোহনা নদীতে এসেছিলাম, মোহনা নদীর একই রাস্তা, কিন্তু ওটা গিয়েছে সোজা, এটা বাম দিকে ঢুকতে হয়। তো এখানে দেখতেছি সব কিছুই পাওয়া যায়, একদম খাঁটি যে দেশীয় মহিষ হয়, মহিষ এখানে পালে, মহিষের দুধ পাওয়া যায়। এছাড়া হচ্ছে এখানে যে নদীর ওই পাড়ে সব ধরনের চাষগুলো হয়। ওই পাড় থেকে সবাই এই পাড়ে নিয়ে আসে নৌকাতে করে। সবথেকে মজার বিষয় হচ্ছে এখানে আপনি আপনার ফ্যামিলি নিয়ে আসতে পারবেন, কারণ এটা ফ্যামিলি দিয়ে সময় কাটানোর মতো জায়গা। এটা পরিবেশটা যে এত সুন্দর, এত মনোরম পরিবেশ একটা। আর এখানে চাইলে নৌকা দিয়েও ঘোরা যায়। আপনি চান যে ছোট যে নৌকাগুলো আছে এগুলো উঠতে পারবেন, আবার যদি চান যে বড় যে বোট টাইপেরগুলো হয় ওগুলো এখানে আছে। সো আপনার ইচ্ছা, আপনি যেটাতে খুশি সেটাতে চড়ে আপনি ঘুরতে পারবেন। তবে নদীটা অনেক বড়, হয়তো বা ভিডিওতে ছোট মনে হচ্ছে, বিশাল বড়। আমরা এখন আসছি এ সময় ভাটি পড়তেছে, যতগুলো ওই যে এটা কী ফুল যেন বলে, এগুলো আসলে সবগুলো চলে যাচ্ছে একদিকে। এটা আরও বেশি ভালো লাগতেছে যে আমরা এক জায়গায় দাঁড়িয়ে থেকে দেখতেছি যে এগুলো শুধু যাচ্ছে একদিকেই চলে যাচ্ছে। আর ঠিক মাঝখানটায় গেলে দুইটা নদী এক জায়গায় হয়েছে, যার কারণে ওইখানে শুধু ঘুরপাক খাচ্ছে। আসলে পরিবেশটা অন্যরকম ছিল। আমরা যাওয়ার কিছুক্ষণের মধ্যে পুরো আকাশ অন্ধকার হয়ে যায়, আর এই অন্ধকারের সময় মেঘের যে একটা সৌন্দর্য, ঠিক তা আবার নদীর উপরে। ও মাই গড, এত সুন্দর ভিউ আমার লাইফে আমি ফার্স্ট টাইম দেখেছি। আজকে যাওয়ার আগে এত সুন্দর ভিউ ছিল, কিন্তু ভিডিও করার মতো অপশন ছিল না, কারণ মেঘের যে অবস্থা ছিল দেখে মনে হচ্ছে যে খুব ভয়াবহ, সেই তুফান ঝড় বৃষ্টি চলে আসবে। খুব দ্রুত আমরা এখান থেকে চলে গেছিলাম, যার কারণে ওই ভিডিওটা করা হয় নাই। তো এই তো চলে আসছি একদম লাস্ট মাথায়। এটা একটু সামনে যাওয়া যায়, তো বাইক নিয়ে আর সামনে যাচ্ছি না। তো এখান থেকে দেখতেছি, এখান থেকে আসলে মনে হবে যে এখানে আমি সারাদিন বসে থাকি। তো এটা ফ্যামিলি নিয়ে 2 ঘন্টা 3 ঘন্টা বা আড্ডাদার মতো একটা জায়গা, বিশেষ করে নৌকাতে ঘোরা যায়, তাও আবার ঢাকার আশেপাশে। এটা কিন্তু অনেক কিছু। তো এই তো এটা ছিল। তো নদীর পাড়ে আসলে যদি নৌকায় ওঠা না হয় তাহলে কিন্তু আসলে নদীর মজাটাই পাওয়া যায় না। তো নৌকাতে উঠতে হবে এটা অবশ্যই, তবে আজকে না, কারণ আমার ইচ্ছা নৌকাতে উঠলে আমি অবশ্যই শাড়ি পরে আসবো। শাড়ি পরে এসে নৌকাতে উঠবো। নৌকাগুলো এত সুন্দর সুন্দর, খুব ছোট ছোট নৌকা আছে। তো বড়গুলোর থেকে আমার কাছে ছোটোগুলোই বেশ ভালো লাগে। তো ছোটোগুলোতে উঠবো। আর সবগুলো হচ্ছে নতুন নৌকা, এত সুন্দর নৌকা, দেখলে উঠতে ইচ্ছে করতেছে। নৌকা দিয়ে উঠবো, এটার আসলে মজাটাই অন্যরকম। যারা নদীকে ভালোবাসে, পছন্দ করে, একমাত্র তারাই ফিল নিতে পারবে। এই যে এখানে এই চাচা এবং চাচি, ওনারা ওই পাড় থেকে নৌকাতে করে ঘাস নিয়ে আসতেছে গরুর জন্য, যেটা ওই পাড় থেকে এই পাড়ে এনে হচ্ছে গরুকে খাওয়ায়। তো এই ছিল এই নদীর। তবে যেটা দেখলাম যে এখানে ম্যাক্সিমাম মানুষের জীবন হচ্ছে নদীর ওই পাড় থেকে এই পাড়ে আনা। সব চাষ হচ্ছে ওই পাড়ে হচ্ছে, কিন্তু ওই পাড়ে এত জঙ্গল, সেই জঙ্গলের মাঝখানেই দেখি 2-1টা বাড়ি, আল্লাহ জানে ওরা কীভাবে থাকে। তো ওই পাড়ে যাবো একদিন ইনশাল্লাহ, নেক্সট ওই পাড়ে প্ল্যান থাকতেছে। তো আমার এখানে থাকতে ইচ্ছে করতেছে, আসলে যাইতে ইচ্ছে করে না, কারণ এত সুন্দর পরিবেশ। আমরা যারা ঢাকা থেকে অভ্যস্ত, ঢাকার যানজট এলাকা, সেই এলাকায় যারা সবসময় থাকে, তারা এরকম পরিবেশে আসলে পুরো পাগল হয়ে যায়। এই যে মেঘটা একটু বোঝা যাচ্ছে, এখন হালকা করে মেঘ উঠতেছে, একটু পরে পুরো কালো হয়ে যায় একদম, সেই ঘন কালো, মানে পুরো এলাকা ঠিক বিকেলের মধ্যে মনে হচ্ছে যে মাগরিবের আজান ওভার হয়ে গেছে, 7:30 সময় হয়ে গেছে, ঠিক এরকমটা অন্ধকার হয়ে গেছিলো। তো ভালোই লাগতেছিল আমার কাছে। তো এই যে এটা হচ্ছে একদম সামনে লাস্ট বর্ডার হচ্ছে এটা। এখানে হচ্ছে শেষ মাথা, এখানে এসে অনেকে বাইক নিয়ে এখানে আসছে, আমরা কোনো বাইক নিয়ে আসি না। তো এখানে 2টা নদী এক জায়গায় হয়েছে। তো 2টা নদী এক জায়গায় হওয়ার কারণে এই যে গোল গোল হয়ে আছে দেখতেছেন, যে সবগুলো ঘুরতে, শুধু এখানে ঘুরপাক খাচ্ছে।
তো এই দৃশ্যটা আসলে মোবাইলে বোঝা যাচ্ছে না, এটা ওইখানে সরাসরি থাকলে দেখা যাচ্ছে যে কীভাবে ঘুরতেছে। ঘোরার দৃশ্যটাই অন্যরকম। তো এখানে দাঁড়িয়ে অনেকক্ষণ ছিলাম জাস্ট দেখার জন্য। এটার সৌন্দর্যটা এত সুন্দর, আসলে উপভোগ করতে হয়, উপভোগ না করলে আপনি বুঝবেন না। আপনার নিজের কাছেই নিজের উপভোগ করতে হবে সৌন্দর্য। তো এই মাথায় আসলে আরও বেশি ভালো লাগে। এখানে সব দেখি বাইকাররাই, প্লাস হচ্ছে ফ্যামিলি নিয়ে আসছে অনেকেই, অনেকে বাচ্চা বাচ্চা নিয়ে আসছে ঘোরার জন্য। তো সবাই ঘুরতেছে, এখানে এনজয় করতেছে। তো আমি মনে করি যদি আপনারা মনে করেন যে ঢাকার আশেপাশে কোথাও একটা ঘুরতে যেতে চান ফ্যামিলিকে নিয়ে রিফ্রেশ মাইন্ডের জন্য, তবে অবশ্যই এখানে যেতে পারেন। একটা বিষয় হচ্ছে এই যে দেখছেন খালা নৌকা দিয়ে ওই পার থেকে এই পারে ঘাস আনতেছে। একটা মেয়ে মানুষ হয়ে সে নৌকা করতেছে, তা আবার এই ভাটার সময়, ভাটার পানি সব কিন্তু ওই পাশে স্রোতে যাচ্ছে। এই সময় উনি নৌকা দিয়ে ওই পার থেকে এই পারে ঘাস আনতেছে। আসলে ওখানে থাকলে অনেকগুলো দৃশ্য দেখা যায় যেটা একদম মন কেড়ে নেয়। খুব সুন্দর। এখানে খেলার মাঠ একটা আছে যেখানে সবাই খেলতেছে। তো নদীর পাড়ে খেলতেছে, ওদের মধ্যে দেখতেছি অনেক বেশি ওরা এনজয় করতেছে, আনন্দ করতেছে। তো পরিবেশটাও বেশ ভালো ছিল, কারণ আপনারা যদি ওখানে যেতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে বিকেল দিয়ে যেতে হবে। রৌদ্রের সময় গেলে ওখানে কোনো মজা পাবেন না, কারণ তখন গরম থাকবে প্রচুর। সো বিকেল দিকে যাবেন এবং এনজয় করবেন। ধন্যবাদ সবাইকে।